আমরা দেখতেছি এখানে একটা দুর্ঘটনা হয়েছে, কল দিছে আমাদেরকে। আমরা কলের সাথে সাথে এখানে আসছি, গেট বন্ধ করে রাখছে। আমরা ওইদিকে যখন মানুষ তুলতেছে দূরত্ব এখানে গেছি, গিয়ে দেখি মানুষ দুইটাকে। আমরা দেখতেছি এখানে একটা দুর্ঘটনা হয়েছে, কল দিছে আমাদেরকে। আমরা কলের সাথে সাথে এখানে আসছি, গেট বন্ধ করে রাখছে। আমরা ওইদিকে যখন মানুষ তুলতেছে দূরত্ব এখানে গেছি, গিয়ে দেখি মানুষ দুইটাকে তুলছে। ওরা বলতেছে সানি আছে, সানি আছে। ওদেরও হোশ নাই যে কে কে মারা গেছে। যখন আমরা সানিকে নিয়ে গেছি, সানি ওইখানে গিয়ে ও নেই, ওইখানে তিনজন নিয়ে গেছে, দুইজন। আমরা দেখতেছি এখানে একটা দুর্ঘটনা হয়েছে, কল দিছে আমাদেরকে। আমরা কলের সাথে সাথে এখানে আসছি, গেট বন্ধ করে রাখছে। আমরা ওইদিকে যখন মানুষ তুলতেছে দূরত্ব এখানে গেছি, গিয়ে দেখি মানুষ দুইটাকে তুলছে। ওরা বলতেছে সানি আছে, সানি আছে। ওদেরও হোশ নাই যে কে কে মারা গেছে। যখন আমরা সানিকে নিয়ে গেছি, সানি ওইখানে গিয়ে ও নেই, ওইখানে তিনজন নিয়ে গেছে, দুইজনকে অক্সিজেন দিছে। একজন সুস্থ আছে আর দুজন অক্সিজেনে, একজন মারা গেছে। এখানে লুকে রাখছে 7 জন। আমাদেরকে এত চেষ্টা করছি যেতে দেয় নাই। 2 ঘন্টা ধরে এখানে বসে আছি। লাস্টে আমরা এখন তখন ওদের পরাণ ছিল, কিন্তু ওদের অবহেলার কারণে আমাদের বাইকগুলো মারা গেছে। আজকে যদি ওদের কেউ হতো, ওরা কি এরকম করতো না। কিন্তু আমাদের মানুষ তো, তাই ওরা বন্ধ করে রাখছে। আজকে যদি আমাদের মানুষ না হয়, ওদের মানুষ হতো, ওরা কিন্তু তখন তাদেরকে মেডিকেল নিয়ে যেত। ওরা আমাদেরকে নিয়ে যেতে দেয় না। ওরা অবহেলা করছে, আমাদের বাইকগুলো খেলা করছে। আমাদের ভাইয়ের এবার করতো না। ওদের অবহেলার কারণে আমাদের বাইকগুলো আজকে প্রাণ গেছে। প্রাণ গেছে। ওরা কিন্তু এখন মরণের বয়স হয় নাই। ওদের এখন মরণের বয়স হয় নাই। ওদের অবহেলার কারণে মরছে আমাদের বাইকগুলো। এখানে জেলে পাইছে 2 জন আহত, নিহত। তারপর আমাদের মুসলিম 2 জন। তারপরে ক্যারাঙ্গা ড্রাইভার একটা আমি বিএসবিতে নিয়ে গেছিলাম, ওরে অক্সিজেন দিয়া এখানে চলে আসছি। আরো 4-5টা নিয়ে গেছে লাশ। মূল ঘটনা এখানে একটা পাইপ কাটতে যাইয়া এই বিস্ফোরণ হয়েছে। সেই জন্য মানে সবাই বাঁচাতে যাইয়া ওরা আহত হয়ে গেছে। সেটা তো আমি বলতে পারি না, আমরা তো যাই নাই এখানে। হ্যাঁ, গ্যাস বাড়িয়েছে সেই জন্য বিষাক্ত, একবারে বিষাক্ত। মূলত যখন ঘটনাটা ঘটে 8:30টার দিকে, তখন আজকে ফ্রাইডে বন্ধের দিন, আজকে সেফটি অফিসাররা ছিল না মনে হয়। আর দ্বিতীয় কথা যে ওরা যখন সেফটি অফিসার ছাড়া ওইখানে ওরা গ্যাস নিষ্ক্রিয় করতে গিয়েছিল, যখন ওরা কাটিং করতেছে, তাৎক্ষণিকভাবে এই গ্যাসটা আপনার ওই যে বাষ্প হয়ে চারিদিকে প্রায় 100-200 মিটার পুরো অক্সিজেন নষ্ট করে ফেলছে। যার কারণে অক্সিজেন না পাওয়াতে অনেক রোগী ওইখানে স্পট ডেড হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্রতিষ্ঠানে কোনো অ্যাম্বুলেন্স নাই, কোনো অক্সিজেন নাই। যদি আপনার অক্সিজেন থাকতো তাহলে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দিয়ে হলে প্রাণহানির ঘটনাটা কমতো। প্রাণহানি তো এই প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমাণ কোনো আপনার নাই। ওই ঘটনা হয়েছে যে বিষাক্ত গ্যাস বাস্ট হবে, ওরা জানে। ওরা প্রতি শুক্রবারে বন্ধ থাকে, আজকে শুক্রবার কেন ওরা খোলা রয়েছে, খোলা রাখছে। এটার বিচার চাই আগে। প্রত্যেক শ্রমিকের একটাই পোস্টমিটিং করা ছাড়া ডেট সার্টিফিকেট আপনারা চাইলে বের করতে পারবেন। এটা দুর্ঘটনার মৃত্যু, এটা সবাই জানে। বিষাক্ত গ্যাসের বাস্ট হয়ে মৃত্যুটা হয়েছে।
বিষাক্ত গ্যাস বাস্ট হবে ওরা জানে ওরা প্রতি শুক্রবারে বন্ধ থাকে আজকে শুক্রবার কেন ওরা খোলা রয়েছে খোলা রাখছে এটার বিচার চাই আগে প্রত্যেক শ্রমিকের একটাই পোস্ট মিটিং করা সারা দেশ সার্টিফিকেট আপনারা চাইলে বের করতে পারবেন এটা দুর্ঘটনার মৃত্যু এটা সবাই জানে বিষাক্ত গ্যাসের বাস্ট হয়ে মৃত্যুটা হয়েছে ওরা জানে সবাই জানে বিষাক্ত প্রথমে বলি আমরা 10:50 আমাদের কুমিরা ফায়ার স্টেশন থেকে আমাদের নিয়ন্ত্রণ কক্ষে অবগত করে যে এখানে বাটিয়ারিতে ফেরদৌস শিপ ব্রেকার্স এবং রিসাইক্লিং একটা শিপ ব্রেকার্সে একটা দুর্ঘটনা ঘটছে, ফায়ার সার্ভিসের সাহায্যের প্রয়োজন। এবং সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের যে কুমিরা ইউনিট আছে, কুমিরা ইউনিট জনাব আব্দুল মামুন আল মামুনের নেতৃত্বে সাথে সাথে এখানে দুটা গাড়ি, ফার্স্ট কল এবং সেকেন্ড গাড়ি আসে উইথ অ্যাম্বুলেন্স সহ। যেহেতু এগুলো দুর্ঘটনা করছে আমরা জানতে পারছি, সেহেতু অ্যাম্বুলেন্স সহ আসে। ওরা এসে এখানে প্রথমে 3টা লাশ এখানে আপনার উদ্ধার করে, ডেড বডি। পরবর্তী 2জন আহত পাওয়া যায়, আহতদেরকে আমরা বিএসবি হসপিটালে আমরা স্থানান্তর করি। আমাদের আসার আগে, অর্থাৎ আমাদের কুমিরা ইউনিট আসার আগে আমরা লোকাল যে জনগণ আছে তাদেরকে জানতে পারছি অনেক আহত অথবা কোনো ডেড বডি এখান থেকে সরানো, এবং কতজন আসছে বা কে আসবে আমরা জানতে পারি নাই। পরবর্তীতে জানতে পারছি কিছু হয়তো আহত চিটাং মেডিকেলে আছে। এক্সাক্ট ফিগারটা আমরা এই মুহূর্তে বলতে পারি না। এটা আমরা সবাই জানি যে এলএনজি ব্রিজ একটা এই পুরাতন জাহাজ, এটা এই কাটিং এবং কাটিং এর কাজ চলতেছিল। এইসব জাহাজ কাটিং এর নিয়ম হলো যে আপনার এখান থেকে, যেহেতু আপনার এটা কার্বন বেস এই পুরাতন শিপ ব্রেকার, এটাকে ফ্রি করে সাধারণত কাটতে হয়। ওরা শ্রমিকরা যখন কাটতেছিল তখন এখানে আপনার ক্লোরিন গ্যাস অথবা কার্বন বেস, যে কার্বন মনোঅক্সাইড গ্যাস, যেটা আপনার অত্যন্ত মারাত্মক বিষাক্ত গ্যাস, ওরা যখন এটা কাটতেছিল তখন এই গ্যাস আক্রান্ত হয়ে এই দুর্ঘটনা ঘটছে। আমরা এই পর্যন্ত এখানে দেখি না এদের নিরাপত্তা ব্যবস্থা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এখানে। সাধারণত এইসব জাহাজ কাটিং এর আগে এটা আপনার এই ক্লোরিন বা কার্বন মনোক্সাইড গ্যাস যাতে এখানে উৎপন্ন না হয়, এটার যে ইয়েগুলো আছে, গাছ যেগুলো আছে সেগুলো সাধারণত ফ্রি করে কাটতে হয়।